নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমের ঘরে ছিলাম, স্বপ্ন দেখতেছি দুইজন ব্যক্তি এসে আমার দুই বাহু ধরলেন, আমাকে জাগাইলেন, তুললেন। এরপরে দুইজনে আমাকে নিয়ে চললেন পাহাড়িয়া পথ। নবীজি বলেন, ওই দুই ব্যক্তি আমাকে নিয়ে একটা উঁচু পাহাড়ের নিচে দাঁড় করাইলেন। দাঁড় করাবার পর আমাকে বলতেছে, এই পাহাড়ের উপরে আপনি উঠেন। আমি বললাম, এত উঁচু জায়গায় আমি কিভাবে উঠবো, আমি তো উঠতে পারবো না। নবীজি বলেন, ওই দুই ব্যক্তি আমাকে বলল, আপনি উঠেন, আমরা আপনাকে সহযোগিতা করব, হেল্প করব ওঠার জন্য। দুইজনের সহযোগিতা নিয়ে আমি ওই উঁচু পাহাড়ের উপরে উঠলাম, টিলায় উঠলাম, মাঝ বরাবর গিয়ে দাঁড়াইলাম। হঠাৎ করে কানের ভিতরে চিৎকারের আওয়াজ। আমি ওই দুই ব্যক্তিকে প্রশ্ন করলাম, কারা কান্না করতেছেন, চিৎকারের আওয়াজ কোথা থেকে আসতেছে? ওই দুই ব্যক্তি বলতেছেন, এই চিৎকার গুলো হলো জাহান্নামীদের চিৎকার। এরপরে আমি দেখতে পাইলাম একদল মানুষ রয়েছে যাদের পাও গুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলানো। বুঝতেছেন তো? যাদের পা উপরে, মাথা নিচের দিকে ঝুলানো, এবং তাদের গালগুলো আর একদল মানুষ করাত দিয়া কাটতেছেন। দুই গাল কাটতেছেন, অনবরত রক্ত পড়তেছেন। দৃশ্যটা কেমন খেয়াল করেন। পাগুলো উপরের দিকে আছে, মাথাগুলো নিচের দিকে ঝুলানো। আবার আরেকজন করাত দিয়ে তার গালগুলো কেটে কেটে দিচ্ছেন। গাল কেটে দেয়, গোস্ত পড়ে যায়, আবার গোস্ত হয়, আবার কাটে, আবার পরে। এভাবে অনবরত গাল করাত দিয়ে কাটতেছেন, ছিঁড়তেছেন, আর রক্তগুলো টপ 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 করে পড়তেছেন। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এই ব্যক্তিরা কারা, আর কোন অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে? এত ভয়ঙ্কর রকমের শাস্তি হচ্ছে কেন? কি অপরাধ তারা করেছে? তারা বলল, এই ব্যক্তিদের অপরাধ হলো এরা রমজান মাসে রোজা রাখতো, আবার রোজা ভেঙ্গে ফেলতো। নাউজুবিল্লাহ। এদের অপরাধ কি? রোজা রেখে ভেঙ্গে ফেলতো, রোজাটা পুরোপুরি কমপ্লিট করতো না। ক্ষুধা ক্ষুধা, পেটের ভিতরে ঢুকছে ক্ষুধা। তো দুনিয়াতে তারা রোজা রেখে ভেঙ্গে ফেলেছে। তো রোজা রাখছে, কমপ্লিট না করে দিনের অর্ধেক গিয়ে ভেঙ্গে ফেললো। এর শাস্তি যদি এই পরিমাণ হয়, তাহলে বেরোজগারের অবস্থা কি হবে? কথা কি বুঝতেছেন? যে রোজা রেখে ভেঙ্গে ফেলেছে তার শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে যে রোজা রাখবে না তার শাস্তি কি পরিমাণ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।